ওসমান হাদি হামলা নেপথ্যে কারা? অজানা যে প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। রাজধানীর ব্যস্ত এলাকায় প্রকাশ্যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে ওসমান হাদির উপর হামলা পরিকল্পনাকারী। এটি কি একক কোনো অপরাধ, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? পরিকল্পিত হামলা নাকি তাৎক্ষণিক সংঘর্ষ? প্রাথমিক তদন্তে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন হামলাটি ছিল পরিকল্পিত। ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায় হামলাকারীরা আগে থেকেই এলাকায় অবস্থান করছিল। প্রশ্ন উঠছে, হামলার সময়, স্থান ও পথ এত নিখুঁতভাবে কিভাবে নির্ধারণ করা হলো? অস্ত্র এলো কোথা থেকে? তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় ব্যবহৃত অস্ত্রটি ছিল অবৈধ এবং পেশাদার কায়দায় ব্যবহার করা হয়েছে। কিন্তু এই অস্ত্র সরবরাহ করল কে? এর আগে কি এই অস্ত্র অন্য কোনো অপরাধে ব্যবহৃত হয়েছিল? সে বিষয়েও তদন্ত চলছে। সন্দেহের তালিকায় কারা? আইন শৃঙ্খলা বাহিনী এখনো প্রকাশ্যে কারো নাম না বললেও একাধিক সূত্র জানায় হাদির সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা, বক্তব্য এবং মাঠ পর্যায়ের সক্রিয়তা কিছু মহলেও অস্বস্তি তৈরি করেছিল। তাহলে কি রাজনৈতিক বিরোধী হামলার মূল কারণ? মোবাইল কল ও ডিজিটাল সূত্র। হামলার আগের ও পরের সময়ের মোবাইল কল লিস্ট, লোকেশন ডাটা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের ভাষ্য, কয়েকটি গুরুত্বপূর্ণ ডিজিটাল সূত্র পাওয়া গেছে যা মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এখনো যেসব প্রশ্নের উত্তর নেই, হামলার মূল নির্দেশদাতা কে? এটি কি ভাড়াটে হামলা ছিল? এর সঙ্গে কি কোনো বড় নেটওয়ার্ক জড়িত? কেন এখনো গ্রেপ্তার প্রকাশ্যে আনা হয়নি? জনমনে উদ্বেগ, অপেক্ষা সত্যের। ওসমান হাদির উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। সাধারণ মানুষ এখন অপেক্ষায়, আসল অপরাধীরা কবে ধরা পড়বে আর কবে উন্মোচিত হবে পুরো সত্য। এই ডকুমেন্টারি প্রতিবেদনে উঠে আসছে ঘটনার সময়কার অজানা মুহূর্ত, সিসিটিভি ফুটেজে ধরা পড়া সন্দেহজনক গতিবিধি, অস্ত্রের উৎস ও হামলাকারীর পরিচয় ঘিরে রহস্য এবং তদন্তে পাওয়া গুরুত্বপূর্ণ ডিজিটাল ক্লু। ওসমান হাদির সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা কি তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল? কে বা কারা লাভবান হতে পারত এই হামলা থেকে? আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত কোন পথে এগোচ্ছে আর কোন প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা? সম্পূর্ণ সত্য জানতে দেখুন এই বিশেষ ক্রাইম ইনভেস্টিগেশন ডকুমেন্টারি।